বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি চক্রের দেউলি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় পরিদর্শনে এসে খুদে পড়ুয়াদের সঙ্গে সময় কাটালেন শালতোড়া বিধানসভার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। বিদ্যালয়ের সার্বিক পরিকাঠামো ও শিক্ষার পরিবেশ ঘুরে দেখার পাশাপাশি তিনি নিজেই মিড ডে মিল পরিবেশন করে ছাত্রছাত্রীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। পড়াশোনা, বিদ্যালয়ের পরিবেশ এবং তাদের দৈনন্দিন নানা বিষয় নিয়ে খুদে পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। বিধায়ককে কাছে পেয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং গ্রামবাসীরা বিভিন্ন সমস্যা ও বিদ্যালয়ের শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরেন। বর্তমানে দেউলি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট 165 জন ছাত্রছাত্রী পড়াশোনা করলেও শিক্ষক রয়েছেন মাত্র 4 জন। ফলে শিক্ষাদানে যথেষ্ট সমস্যা হচ্ছে বলে জানানো হয়। অন্তত আরও একজন শিক্ষক দ্রুত নিয়োগের দাবি জানান গ্রামবাসীরা। অভিযোগ শোনার পরেই বিধায়ক চন্দনা বাউরি শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে ফোনে যোগাযোগ করে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানান। পরিদর্শন শেষে বিধায়ক চন্দনা বাউরি বলেন, এই বিদ্যালয়ের সুন্দর পরিবেশ আমাকে সত্যি মুগ্ধ করেছে। শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকতা এবং ছাত্রছাত্রীদের ভালোবাসায় আমি আপ্লুত। বিদ্যালয়ের শিক্ষক ঘাটতির বিষয়টি আমার নজরে এসেছে। সমস্যা দ্রুত সমাধানের জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলেছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। বিধায়কের এই সফরকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসাহ উদ্দীপনার পরিবেশ তৈরি হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং গ্রামবাসীরা আশা প্রকাশ করেন দীর্ঘদিনের শিক্ষক সংকটের সমস্যা দ্রুত সমাধান হবে। স্কুল পরিদর্শনে এসে কি বলবেন বা কেমন লাগলো? স্কুলটি খুব সুন্দর, পরিবেশটি আছে চারদিকে গাছপালা এবং স্কুলের পরিকাঠামো সব কিছু ঠিক আছে, কিন্তু একটাই সমস্যা যেটা দেখলাম, এখানে 6টা ক্লাস আছে, 5 পর্যন্ত আছে, শিশু 1 থেকে একদম ক্লাস 5 পর্যন্ত আছে। তো এখানে 165 জন বাচ্চা, তো সেখানে দেখলাম যে 4 জন শিক্ষক মশাই আছেন। তো এখানে আরেকজন শিক্ষক মশাই যদি থাকেন তাহলে খুবই ভালো হয়। গ্রামের মানুষেরও দাবি, অনেক মায়েরা এসেছিলেন এখানে, তারাও চাইছেন যে এখানে আরেকজন শিক্ষক মশাই থাকুন এবং ভালোভাবে যাতে করে ছেলে মেয়েদেরকে পড়াশোনাটা পঠনপাঠনটা যাতে করে ভালো করে হয়। আর সেই জন্য ওনারা আমাকে বললেন এবং এখান থেকেই আমি বসে বসে এসআই এবং ডিআইকে আমি ফোন করলাম, ওনাদেরকে জানালাম বিষয়টা যে আপনারা একটু দেখুন যাতে করে ঠিকঠাক করে ক্লাসগুলো চলে। এটাই বললাম, আশা করি সম্ভব হয়ে যাবে, দেখা যাক কী হয়। আচ্ছা, দেখা গেল মিড ডে মিলে পরিবেশনও করলেন, কেমন লাগলো? অবশ্যই খুব ভালো, ছেলেমেয়েরা শৃঙ্খলাবদ্ধভাবে খেতে বসেছিল এবং সবাই একে অপরের সাথে সে ভাই বোনের মতন সম্পর্ক এবং তারা খাওয়া দাওয়া এত সুন্দরভাবে করছিল দেখে আমি মুগ্ধ। তার সাথে সাথে আমিও চালিয়ে দিলাম গোটা কত মিষ্টি। তা খুবই ভালো লাগলো এসে পরে পরিবেশ দেখেও এবং ছেলে মেয়েদের আপ্যায়নেও আমি খুব খুশি। মাস্টারমশাইরা আমাকে বহুত কী বলবো ওয়েলকাম করলেন খুব সুন্দরভাবে এবং ওনারা চাইলেন যে বারবার যেন আমি আসি স্কুলে। তো আমি কথা দিলাম আসবো এবং ছেলে মেয়েদের যাতে করে আরও ভালোভাবে পড়াশোনা হয়, সেই জন্য মাস্টারমশাইটা সব থেকে বেশি প্রয়োজন, যে আরেকজন বাড়তি শিক্ষক বাড়তি না, শিক্ষক একজন প্রয়োজন অবশ্যই। তো শিক্ষক যাতে করে এখানে আসেন সেটার জন্যই আমি বেশি করে আমাদের মাস্টারমশাইদেরকে জানালাম এবং গ্রামের কিছু মায়েরা এসেছিলেন, গার্জেনরা এসেছিলেন, তাদেরকেও কথা দিলাম। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।